যে বা যারা আল্লাহর হাবিবের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে বক্তব্য দেবে, সোনার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সেই কুলাঙ্গারের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য আল্লাহ নবীর আকীদায়ে খতমে নবুয়তের হেফাজতের জন্য বাংলাদেশের 1000 নয় 10,000 নয়, যদি লক্ষ লক্ষ যুবক জীবন দিতে হয়, শহীদ হতে হয়, বাংলাদেশের লক্ষ যুবক জীবন দিবে, শহীদ হবে, এরপর আল্লাহ নবীর আকীদায়ে খতমে নবুয়তের হেফাজত করেই ছাড়বে ইনশাআল্লাহ। খুলুন সূরা মায়েদা, আল্লাহ বলেছেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ তুমি ঘোষণা করেছেন। খুলুন সূরা নূর, আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ তুমি ঘোষণা করেছেন। খুলুন সূরা আলে ইমরান ওয়াইদ আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ তুমি ঘোষণা করেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ তুমি ঘোষণা করেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ তুমি ঘোষণা করেছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। এই আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ তুমি ঘোষণা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যেই জায়গার মধ্যে কোরআনের 30 পারা নয়, 20 পারা নয়, 10 পারা নয়, আল্লাহর কোরআনের একটি সূরা নয়, আল্লাহর কোরআনের একটি আয়াত নয়, আল্লাহর কোরআনের একটি অক্ষরকে অস্বীকার করলে কেউ মুসলমান হতে পারে না। সেই জায়গার মধ্যে যেই কুখ্যাত কাদিয়ানীরা আল্লাহর কোরআনের এতগুলো আয়াতকে অস্বীকার করেছে, আমি আল্লাহর নবীর কসম করে বলতে পারি সেই কাদিয়ানীরা মুসলমান হতে পারে না। তো আমি আপনাদের সামনে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আকীদায়ে খতমে নবুয়ত বুঝেন। এক কথায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নতুন নবুয়ত নিয়ে নতুন করে আর কোনো নবী আসবে না। বলেন আসবে? কিরে ভাই আর আওয়াজ হয় না? বলেন আসবে না। এটাকে বলে আকীদায়ে খতমে নবুয়ত। এই আকীদাটা একদিক থেকে মুসলমানদের অন্যতম মৌলিক একটা আকীদা। এই আকীদা বিশ্বাস করা ছাড়া কেউ মুমিন মুসলমান হতে পারবে না। আবার অপর দিকে এই বিষয়টা সরাসরি রাসূলুল্লাহর আজমত, শান, মান, মর্যাদার সাথে খাস। তাহলে দুইটা বিষয়, একটা হলো মুসলমানদের আপনি মুমিন হতে গেলে আকীদা বিশ্বাস করতেই হবে এক, দ্বিতীয়ত এটা রাসূলের আজমত মহব্বতের সাথে খাস। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় না? তো যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য শুধু এই দিকটা লক্ষ্য রেখেই আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারা আছেন একদম আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত একটা মানুষও আপনারা উঠবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাতটা তুলবেন? আল্লাহ কবুল করুন। এই ভাইয়েরা আপনারা বসে যান। আর মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আমি, যেহেতু এই আলোচনা, এই বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আলোচনা শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য আমার বিশ্বাস যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, আল্লাহর হাবিবের শাফাআত চাই, হাসরের ময়দানে রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে চাই, এমন একটা মুমিন মুসলমান যাদের কানে আজকের মাইকের আওয়াজ পৌঁছতেছে, আমার বিশ্বাস যদি আপনি এগুলা চান, রাসূলের সাথে জান্নাতে থাকতে চান, রাসূলের সুপারিশ চান, আপনারা কেউ বাহিরে ঘোরাফেরা করতে পারবেন না।
অচিরেই ইনশাআল্লাহ মাহফিলের ফ্যান্ডেলে চলে আসুন। আজকের এই মুতাবাররাক বরকতপূর্ণ আলোচনা আমরা ইনশাআল্লাহ সকলে শোনার চেষ্টা করি। প্রিয় ভাইরা, আমি আমার মূল আলোচনাতে যাওয়ার পূর্বে আমি ভূমিকাতে একটা কথা বলে নিব। এই ভূমিকাটা আপনারা ভালো করে মনে রাখবেন, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম থেকে টানলে এগুলা করলে আপনারা তো বিষয়টা বুঝতে হবে, ঠিক না রে ভাই? এজন্য প্রথম মনোযোগ সহকারে আধা ঘন্টার মতো শুনবেন, বুঝবেন, এরপরে আপনাদের ভিতরে এমনিতেই মজা চলে আসবে ইনশাআল্লাহ। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে ইংরেজ সাম্রাজ্যবাদীরা আমাদের ভারত উপমহাদেশে ব্যবসার উদ্দেশ্যে আসছে। আসার পরে ধীরে ধীরে ভারত উপমহাদেশের ক্ষমতার চেয়ার দখল করেছে। ক্ষমতার চেয়ার দখল করার পরে ইংরেজ সাম্রাজ্যবাদীরা, ব্রিটিশরা এই উপমহাদেশের মাটি থেকে, মাটির বুক থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে একদম ধ্বংস করে দেওয়ার জন্য যে পরিমাণ নির্যাতন, নিপীড়ন আর জুলুম করেছে, ইতিহাস পড়নেওয়ালা শিক্ষিত একটা মানুষের কাছেও তা জানা নয়। ইতিহাসের উপমহাদেশের এক বেদনাদায়ক ইতিহাস মুসলমানদের রক্তে দ্বারা লিখিত হয়েছে। ইংরেজ বেনিয়ারা এই ভারত উপমহাদেশটাকে প্রায় 200 বছর শাসন করেছে। কত বছর ভাই? আওয়াজ করে বলেন, কত বছর? 200 বছর শাসন করেছে। এই 200 বছরে তারা এই ভারত উপমহাদেশে তাদের ক্ষমতাকে মজবুত করার জন্য যেই পরিমাণ জুলুম করেছে, যেই পরিমাণ নির্যাতন করেছে, তাদের জুলুম, তাদের পাশবিক নির্যাতনে তখন মানবতা হয়েছিল বিধ্বস্ত, মানবতা হয়ে পড়েছিল চরম অসহায়। তারা তাদের এই হীন স্বার্থকে রক্ষা করার জন্য হাজার হাজার আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, হাজার হাজার মাদ্রাসা মসজিদ ধ্বংস করেছে, ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ইংরেজ বেনিয়াদের সেই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য ভারত উপমহাদেশের মুসলমানরা দফায় দফায় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কোন আন্দোলন সংগ্রাম প্রকাশ পেয়েছে ফরাইজি আন্দোলন নামে, যার নেতৃত্বে ছিলেন পূর্ব বাংলার হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাই। কোন আন্দোলনের নেতৃত্বে ছিলেন নেসার আলী উর্ফে তিতুমির শাহ রহমাতুল্লাহি আলাই। কিন্তু মুসলমানদের সেই দফায় দফায় আন্দোলন আর সংগ্রামকে বানচাল করার জন্য ইংরেজ বেনিয়ারা যুগে যুগে মীর জাফর আর মীর সাদেকের মতো কিছু কুখ্যাত বিশ্বাসঘাতককে কাজে লাগিয়েছে। যে মীর জাফর আর মীর সাদেকেরা মুসলমানদের বিরুদ্ধে, স্বদেশের বিরুদ্ধে, নিজের জাতির বিরুদ্ধে ইংরেজদের দালালি করেছে, ইংরেজদের ক্ষমতাকে মজবুত করার জন্য চেষ্টা করেছে। সর্বশেষ 1857 সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে মুসলমানদের অন্তরে দীর্ঘদিন ধরে চেপে থাকা ছাই চাপা আগুনের সম্মিলিত বহিঃপ্রকাশ যখন ঘটেছে, তখন ইংরেজরা দেখে যে মুসলমানদের এই আন্দোলনকে এখন আর দমানো সম্ভব না। কি করা যায় রে, আমাদের ক্ষমতা তো টিকিয়ে রাখা লাগবে। তখন তারা চিন্তা করে একটা কমিশন গঠন করেছে। কি গঠন করেছে বলেন? কি গঠন করেছে? কমিশন গঠন করেছে। এই কমিশনের লোকগুলা পুরা ভারত উপমহাদেশে তদন্ত করে ব্রিটিশ পার্লামেন্টে রিপোর্ট দিয়েছে যে মুসলমানদের এই আন্দোলনকে যদি দমন করতে চাও তাহলে একটা জিনিস লাগবে। বলে কি? বলে মুসলমানরা তাদের নবীর আদেশ, তাদের নবীর নির্দেশ, তারা জীবন জান সব কিছু কুরবান দিয়ে হলো তাদের নবীর নির্দেশ পালন করতে তারা প্রস্তুত। রসুলের নির্দেশ পালন করতে গিয়ে যদি জীবন দিতে হয়, মুসলমানরা জীবন দিতে প্রস্তুত। যদি শহীদ হতে হয়, মুসলমানরা শহীদ হতে প্রস্তুত। যদি জেলে বন্দী হতে হয়, মুসলমানরা জেলখানায় বন্দী হতে প্রস্তুত। কিন্তু তাদের নবীর আদেশ মুসলমানরা লঙ্ঘন করতে প্রস্তুত নয়। মুসলমানদের নবীর একটা নির্দেশ হচ্ছে জিহাদ। যদি মুসলমানরা জালেমের নির্যাতনের শিকার হয়, তাদের স্বদেশ আক্রমণের শিকার হয়, তাদের নবীর নির্দেশ হচ্ছে
যে তোমরা জালেমদের বিরুদ্ধে তোমরা যতক্ষণ তোমাদের প্রাপ্য আদায় না করবে ততক্ষণ পর্যন্ত জালেমের বিরুদ্ধে তোমরা জিহাদ করবে। তো এই জিহাদি চেতনা মুসলমানদের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো জুলুম, কোনো জেল, কোনো জরিমানা মুসলমানদের সেই সংগ্রাম আর আন্দোলনকে বন্ধ করতে পারবে না। তাহলে কি করতে হবে? জিহাদ বন্ধ করতে হবে। তো জিহাদ তো ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরিজা, এটা তো নবী ছাড়া কেউ বন্ধ করতে পারে না। এরা চিন্তা করলো এই মুহূর্তে এমন একজন ব্যক্তি প্রয়োজন যে নিজেকে নবী দাবি করবে, নবী দাবি করে ঘোষণা দিবে যে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠাইছে আর আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের মধ্যে যে জিহাদ ছিল আল্লাহ আমাকে ওহী পাঠাইয়া আমার কাছে নির্দেশ দিয়েছে, আজ থেকে সেই জিহাদ করা চলবে না। ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে আজ থেকে জিহাদ করা হারাম। কারে নবী বানাইছে? কুখ্যাত ভণ্ড মিথ্যা নবুয়ত দাবিদারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করায়া, নবী হিসাবে পাঠায়া বানায়া সে ঘোষণা করেছে আজ থেকে আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আর আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছে যে আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। সুতরাং কোনো মুসলমানের সন্তান আজ থেকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে আমি এতক্ষণ এই যে একটা কথা বললাম, এটা আপনারা বুঝছেন তো? যদি আপনারা এই জিনিসটা মনে রাখতে পারেন তাহলে আমার আলোচনার শেষে আপনারা নিজেরাই ফয়সালা করতে পারবেন যে কাদিয়ানীরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানী সম্প্রদায় চিনেন তো আপনারা? সেই কাদিয়ানী সম্প্রদায় কেন কাফের এবং উলামায়ে কেরাম দলমত নির্বিশেষে কেন তাদের দাবি যে বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রে অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবিটা কতটুকু যৌক্তিক আপনারা নিজেরাই সিদ্ধান্ত দিতে পারবেন। এবার আসেন তাহলে আমি আমার মূল আলোচনাতে ঢুকি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াত আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াত আল্লাহ নাজিল করে চূড়ান্তভাবে ঘোষণা করে দিয়েছে, হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ এই আয়াত নাজিলের মাধ্যমে চূড়ান্ত ঘোষণা করে দিয়েছি, আমি আল্লাহ আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ নবী হিসেবে পাঠাইছি। আদম নবীর মাধ্যমে নবুয়তের যেই সিলসিলা আমি আল্লাহ চালু করে দিয়েছি, ঈসা নবী পর্যন্ত নবুয়তের যেই সিলসিলা আমি আল্লাহ চালু রেখেছি, আমি আল্লাহ আমার দুস্থ নবী মুহাম্মদের মাধ্যমে নবুয়তের সেই সিলসিলাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। আমার দুস্থ মুহাম্মদের পরে কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো নবী আসবে? বলেন, নতুন করে আর কোনো নবী আসবে? এই ফয়সালা কার? আওয়াজ করে বলেন, এই ফয়সালা কার? এবার আসুন এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছে, শানে নুজুলটা একটু বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছে তখন ওই জমানাটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ। ওই আইয়ামে জাহিলিয়াতের একটা প্রথা ছিল, নিজের ছেলে মারা গেলে অথবা নিজের ছেলে তার স্ত্রীকে তালাক দিলে পিতার জন্য ছেলের স্ত্রীকে বিবাহ করা যেরকম হারাম, ঠিক তদ্রূপভাবে পালক পুত্র যদি মারা যায় অথবা পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে পালক পিতার জন্য পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা হারাম। বলেন, এই বিধান আল্লাহর, কোরআনের, রসুলের নাকি আইয়ামে জাহিলিয়াতের ওই বর্বরতার জমানার লোকদের? ওই জমানার লোকদের একটা প্রথা ছিল। হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি ছিলেন। তিনাকে একবার ডাকাতের দলেরা চুরি করে নিয়ে আসছে। আসার পরে, আমি সংক্ষিপ্ত শানে নুজুলটা বলছি, উনাকে চুরি করে নিয়ে আসার পরে উনাকে চুরি করে নিয়ে আসার পরে মক্কার বাজারে যখন বিক্রি করা হলো তখন যায়েদ ইবনুল হারেসাকে কিনলেন আল্লাহর হাবিবের স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
খাদিজার ঘরে বড় হলেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যখন বিবাহ হলো, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত যায়েদ ইবনুল হারেসাকে রসুলের কাছে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যায়েদ ইবনুল হারেসা, তাকে আমি কিনেছি, সে আমার গোলাম। আজ থেকে যায়েদ ইবনুল হারেসাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আজ থেকে যায়েদ ইবনুল হারেসা আমার গোলাম না, নবী আপনার গোলাম। যায়েদ ইবনুল হারেসা রাসূলুল্লাহর দরবারে থেকে বেড়ে উঠতে লাগলেন, লালিত পালিত হলেন, বড় হলেন। একদিন সিরিয়াতে গেছে ব্যবসার উদ্দেশ্যে। যাওয়ার পরে যায়েদ ইবনুল হারেসার নিজের গোত্র বনু কলবের পাশ দিয়ে যখন গেল, তখন তার কিছু আপন লোকেরা তারে দেখে চিনে ফেলছে। পরবর্তীতে খোঁজ নিয়ে আসলো, আয়েশা দেখলো যায়েদ ইবনুল হারেসা মক্কার মুহাম্মদের ঘরে থাকে। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, এই যে যায়েদ ইবনুল হারেসা, ও তো আমাদের সন্তান, ও তো আমাদের ছেলে। মক্কার বেঈমানেরা চুরি করে একে বিক্রি করে ফেলেছে। এখন আমাদের সন্তানকে আমাদের কাছে দিয়ে দেন, এর বিনিময়ে মুক্তিপণ হিসাবে আপনাদের যা লাগবে, আপনার যা লাগবে, যা চাবেন, যত অর্থ লাগবে, যত টাকা লাগবে, আমরা দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সম্মান মর্যাদা কত চমৎকার ছিল। আল্লাহর হাবিব বলছেন, আরে বুকারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি মানুষ তোমরা তো জানো না। তোমাদের সন্তান যদি যায়েদ হয়ে থাকে, ওরে গিয়া বলো, ও যদি তোমাদের সাথে যেতে চায়, তাহলে আমি মুহাম্মদ এমনিতেই দিয়ে দিব। আল্লাহু আকবার। ওরা তো বাগবা, কি বলে রে, এই যুগে গোলামকে বিনা মূল্যে, বিনা মুক্তিপণে আজাদ করে দেয়, এমন মানুষও আছে। তারা খুশি হইয়া যায়েদের কাছে গিয়ে বলে, শুনছো রে, মুহাম্মদ তো তোমারে এমনিতেই আজাদ করে দিছে, আসো আসো আসো, আমাদের সাথে বাড়িতে চলো। যায়েদ ইবনুল হারেসা বলে, কি তোমাদের সাথে বাড়িতে যাব? বলে, যাবা না? তুমি কি গোলাম হয়ে থাকতে পছন্দ করো? তোমাকে আজাদ করে দিছে, তুমি স্বাধীনভাবে আমাদের সাথে থাকবে। আল্লাহু আকবার। হে বিবারিয়ার মুসলমান, ভালো করে শুনুন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি আরশচুম্বী ছিল। যায়েদ ইবনুল হারেসা ওই দিন যে বক্তব্য দিয়েছিলেন, আজ ইতিহাসের পাতায় তা স্মরণাক্ষরে লিখিত আছে। যায়েদ ইবনুল হারেসা বলেছিলেন, ও আমার বাবা, ও আমার চাচা, ভালো করে শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আমি যা জানি তোমরা জানো না। মুহাম্মদের দরবারে থেকে মুহাম্মদের চরিত্র আমি এতটাই সুন্দরভাবে দেখেছি, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদের দরবারে থেকে আমি যায়েদ যদি মৃত্যু পর্যন্ত গোলাম হয়ে থাকতে হয়, আল্লাহর কসম আমি মুহাম্মদের দরবারে থাকতে রাজি। গোলাম হয়ে থাকতে আমি গোলাম হয়ে থাকতে রাজি, কিন্তু মুহাম্মদের দরবার এক মুহূর্তের জন্য আমি যায়েদ ছাড়তে রাজি না। কিন্তু আফসোস ও দুঃখের বিষয়, আজ 92% মুসলমান, স্বাধীন বাংলাদেশ, যেখানেই যাবেন মসজিদ, যেখানেই যাবেন মাদ্রাসা, যেখানেই যাবেন ওয়াজ, যেখানেই যাবেন মাহফিল, যেখানেই যাবেন আলেম, যেখানেই যাবেন মুসলিম তাওহীদি জনতা। কিন্তু সোনার এই বাংলাদেশে কিছু কুলাঙ্গার, কিছু বদমাশ, কিছু নাস্তিক, কিছু মুরতাদ বাক স্বাধীনতার দোহাই দিয়ে মুসলমানদের কলিজার নবী আল্লাহর হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কটূক্তি করে। বলেন করে কি না? আল্লাহর শানে গুস্তাখি করে, আল্লাহর নবীর শানে গুস্তাখি করে। আজকের এই সম্মেলন থেকে পরিষ্কার ভাষায় ঘোষণা করছি, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, ভালো করে শুনে রাখুন, বাংলাদেশে কেউ যদি বাক স্বাধীনতা আর মুক্ত চিন্তার দোহাই দিয়ে আল্লাহর শানে গুস্তাখি করে আর আমার হাবিবের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের মুসলমান ভালো করে শুনে রাখুন, যে বা যারা আল্লাহর হাবিবের আরশচুম্বী মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে বক্তব্য দেবে, সোনার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সেই কুলাঙ্গারের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে।
পরিষ্কার কথা শুনে রাখুন, বাংলাদেশের মুসলমান নয়, পুরা পৃথিবীর মুসলমান, যার মধ্যে আছে ঈমান, যার মধ্যে আছে ইসলাম, যার মধ্যে আছে কালিমা, যার মধ্যে আছে রসুলের মুহাব্বত, মুসলমানের সন্তান তার মার অপমান সহ্য করতে পারে, তার বাবার অপমান সহ্য করতে পারে, তার স্ত্রীর অপমান সহ্য করতে পারে, তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে। আল্লাহর কসম করে বলছি, কোন মুসলমানের সন্তান তার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান মর্যাদার উপর যদি কেউ আক্রমণ করে, মুসলমানের সন্তান তা বরদাস্ত করতে পারে না। প্রিয় ভাইয়েরা, বলেন বাংলাদেশে যদি আমার হাবিবের আল্লাহর সম্মান মর্যাদার বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা তার সর্বোচ্চ শাস্তির জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আছে দুই হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করুন হাত নামান। প্রিয় ভাইরা, বলছিলাম যায়েদ ইবনুল হারেসার কথা সংক্ষেপে বলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যায়েদের এই বক্তব্য শুনছে, শোনার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যায়েদ এত চমৎকার কথা বলেছে। রসুল খুশি হয়ে কাবার চত্বরে যায়েদের হাতটা ধরে নিয়ে যায়েদের বাবাদের সামনে বললেন, আজ থেকে মক্কারবাসী শুনো, আজ থেকে যায়েদকে আমি আজাদ করে দিলাম, আজ থেকে যায়েদকে আমি মুহাম্মদের পুত্র বানায় নিলাম। বাবা মা এত খুশি যে বর্তমান এই যুগে গোলামকে মুক্তিপণ ছাড়া আজাদ করে দেওয়া, আবার এই গোলামকে নিজের সন্তান বানিয়ে নেওয়া, এটা কি সম্ভব? এক পর্যায়ে ধীরে ধীরে যায়েদ ইবনুল হারেসা যখন বিবাহের সময় হয়েছে, রসুল করিম, আমি ছেড়ে ছেড়ে বলছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনুল হারেসাকে ওনার আপন ফুফাতো বোন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ দিলেন। বিবাহ হলো, সংসার হচ্ছে, কিন্তু তাদের মাঝে মন মিলছে না। এক পর্যায়ে যায়েদ ইবনুল হারেসা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দিলেন। বলেন, যায়েদ ইবনুল হারেসা রসুলের পালক ছেলে না? কাকে তালাক দিলেন? পালক ছেলের স্ত্রীকে তালাক দিল না? আরবের জাহিলি যুগের প্রথা কি ছিল? নিজের ছেলের স্ত্রীকে তালাক দিলে যেরকম পিতা বিবাহ করতে পারে না, ঠিক পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দেয়, পালক পিতা ও পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করতে পারে না। এই যে একটা কুধারণা ছিল জাহিলি যুগে, এই ধারণাকে দূর করার জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দোস্ত, এখন আপনি আপনার ফুফাতো বোন যায়েদের আগের স্ত্রী, তালাকপ্রাপ্ত স্ত্রী জৈনবকে আপনি নিজে বিবাহ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ ইবনুল হারেসাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে মক্কার মধ্যে হইচই শুরু হয়েছে। এই শুনছো রে, এই যে নতুন নবী দাবি করে মুহাম্মদ নিজের ছেলের বউরে বিবাহ করছে, এই যে একটা হট্টগোল শুরু হয়েছে। তাদের এই মিথ্যা প্রপাগান্ডার জবাব দিতে গিয়ে আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, মক্কার মুসলমান শুনে রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারুর জন্মগত বংশগত পুরুষের পিতা নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যেহেতু কারুর জন্মগত বংশগত পুরুষের পিতা না, এই জন্য কারুর তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিবাহ করাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য অবৈধ নয়। এই কথা বুঝতে পারছেন? এদিকে তাকান, এদিকে তাকান, কথা বুঝতে পারছেন? এখন একটা প্রশ্ন জাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কারুর জন্মগত বংশগত পিতা নন, তাহলে আমাদের জন্য তো রসুলের দরদ, রসুলের মায়া, রসুলের মহাব্বত তেমন থাকবে না। তো রসুল কিভাবে আমাদের কল্যাণ চাবে? এই জন্য আল্লাহর পরের অংশের মধ্যে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্মগত বংশগত কারুর পিতা নন, এ তো ঠিক, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের রসুল। আর যারা রসুল হন তারা তাদের উম্মতের জন্য, পিতা সন্তানের জন্য যেরকম মায়া করে, রসুল্লাহ তাদের উম্মতের জন্য, পিতা সন্তানের জন্য যেমন মায়া, রসুল তাদের উম্মতের জন্য তার চেয়েও কোটি কোটি বেশি গুণ মায়া হয়। এখন আরেকটা প্রশ্ন জাগে যে রসুল
আল্লাহ এই অংশে রসুলুল্লাহর একটা মর্যাদার কথা বলেছেন, আমার নবীর রসুল। তো আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী এসেছেন, অনেক রসুল এসেছেন, তারাও নবী, তারাও রসুল। আমার নবীও নবী, আমার নবীও রসুল। তো তাদের মাঝে আর আমার নবীর মাঝে পার্থক্যটা রইল কই? এই প্রশ্ন বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রসুল বানিয়ে পাঠাইলাম। তো অন্য রসুলরাও রসুল আর মুহাম্মাদুর রাসূলুল্লাহও রসুল। অন্য রসুলদের মাঝে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে পার্থক্যটা কি? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ এই আয়াতের পরের অংশের মধ্যে এমন একটা বৈশিষ্ট্যর কথা বলেছেন, যেটা আমার আজকের আলোচ্যের বিষয়। আল্লাহ বলেছেন খাতামান নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুল, অন্যান্য রসুলও রসুল, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ এমন একটা স্পেশাল গুণ দিয়েছি, পৃথিবীর কোনো রসুলকে আমি সেই গুণ দেই নাই। সেটা হচ্ছে আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবুয়তের যেই সিলসিলাকে আমি আল্লাহ চালু রেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রেরণ করে আমি আল্লাহ নবুয়তের সিলসিলাকে সমাপ্ত করে দিয়েছি। আজ থেকে আমার নবীকে আমি আল্লাহ সর্বশেষ নবী ও রসুল হিসাবে পাঠাইছি। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো নবী আসবে না। আমার নবী হচ্ছে সর্বশেষ নবী ও রসুল। এই যে সর্বশেষ নবী ও রসুল, এই গুণ পৃথিবীর আর কোনো নবীর না। বুঝতে পারছেন? সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ সর্বশেষ নবী হিসাবে পাঠাইছি। এই আয়াতের মধ্যে আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছে, দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার সমস্ত নবীকে আমি আল্লাহ পাঠাইছি। নবুয়তের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে শেষ করে দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে সর্বশেষ নবী ও রসুল। প্রশ্ন করতে পারেন, আল্লাহ নবীর শেষ নবীর কথা, আমার নবীকে শেষ নবী হিসাবে পাঠাইছেন, এই কথা কি আল্লাহ শুধু এই আয়াতের মধ্যেই বলেছেন? না, খুলুন সূরা মায়েদা, আল্লাহ বলেছেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ নবী ঘোষণা করেছেন। খুলুন সূরা নূর, আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ নবী ঘোষণা করেছেন। খুলুন সূরা আলে ইমরান ওয়াইদ আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ নবী ঘোষণা করেছেন। আরেক আয়াত আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ নবী ঘোষণা করেছেন। আরেক আয়াত আল্লাহ বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ নবী ঘোষণা করেছেন। আরেক আয়াত আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। এই আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শেষ নবী ঘোষণা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, যেই জায়গার মধ্যে কোরআনের 30 পারা নয়, 20 পারা নয়, 10 পারা নয়, আল্লাহর কোরআনের একটি সূরা নয়, আল্লাহর কোরআনের একটি আয়াত নয়, আল্লাহর কোরআনের একটি অক্ষরকে অস্বীকার করলে কেউ মুসলমান হতে পারে না। সেই জায়গার মধ্যে যেই কুখ্যাত কাদিয়ানীরা আল্লাহর কোরআনের এতগুলো আয়াতকে অস্বীকার করেছে, আমি আল্লাহর নবীর কসম করে বলতে পারি সেই কাদিয়ানীরা মুসলমান হতে পারে না। প্রিয় ভাইরা, বলেন তো আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ কি বলেছে? আমার নবী শেষ নবী, না আমার নবীর পরে আরও নবী আসবে? বলেন বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী ও রসুল। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত নতুন নবুয়ত নিয়ে পৃথিবীতে আর কেউ আসবে? তাইলে কোরআনের আয়াত দ্বারা বিষয়টা ক্লিয়ার তো? এই কোরআনের আয়াত দ্বারা বিষয়টা ক্লিয়ার তো? এবার আসেন রসুল হাদিসের মধ্যে কি বলেছে এটা জানতে হবে না? কোরআন শরীফের পরে, কোরআন মাজিদের পরে মুসলমানদের অন্তরে যেই ধর্মীয় কিতাবটা সবচেয়ে বেশি মূল্যবান, সেটার নাম হচ্ছে সহিহুল বুখারী।
যথা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেই হাদিসের কিতাব লিখেছেন, সেই বুখারী শরীফ হচ্ছে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব। সেই বুখারী শরীফের 3271 নম্বর হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, ইন্না মাথালি ওয়া মাথালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাথালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাওয়িয়া ফাজআলা আন-নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়া'জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহি আল-লাবিনা ক্বালা ফাআনা আল-লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। এ ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে আমি ছেড়ে দেব, আর যদি বলেন চলবে মনোযোগ দেন, আমি শেষ পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। আসেন এই হাদিসের সারসংক্ষেপটা একটু শুনি। রসুলুল্লাহ কি বলেছে এই হাদিসের মধ্যে? রসুলের খতমে নবুয়তের বিষয়টা প্রমাণ করতে গিয়ে রসুল বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমি নবীর উদাহরণ আর আমার পূর্বে সমস্ত নবীদের উদাহরণ কেমন জানো? বলে কামাসালি রাজুলিন বানা বাইতান, ওই ব্যক্তির মতো যে খুব সুন্দর করে সুসজ্জিত করে একটা ঘর বানাইছে। ফাজআলা আন-নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়া'জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহি আল-লাবিনা। মানুষ দলে দলে এসে, দেখেন না আমাদের এলাকায় সমাজে যদি কোনো অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে কোনো ঘর বানায়, দূর দূরান্ত থেকে মানুষ এটা পরিদর্শন করতে আসে না? ভাই কথা বলেন, আসে না? বলে এমন একটা চমৎকার ঘর বানাইছে, এই ঘরটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। আয়েশা বলে, আরে এত চমৎকার ঘর বানাইছে। সবাই ঘর দেখে পরিদর্শন করে শেষ পর্যায়ে ঘরের এক কোণায় দেখে ঘরের একটা অংশ খালি, একটা ইট এখানে নাই, একটা ইট সমপরিমাণ জায়গা খালি। সবাই বলতেছে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, দেখছো এত সুন্দর করে একটা ঘর বানাইলো, এই ইটটা কেন দিল না? ভাই এটা আশ্চর্যের বিষয় না? এত সুন্দর করে ঘর বানাইলো, ঘরটার মধ্যে এত ডিজাইন করলো, কিন্তু ইটটা দিল না কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। এই ঘরওয়ালা যেরকম ঘরটা সুন্দর করে বানাইছে, একটা ইট খালি রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সিলসিলাকে, নবুয়তের ঘরকে আদম নবীর মাধ্যমে নির্মাণ করা শুরু করেছে। ঈসা নবী পর্যন্ত আসছে, নবুয়তের সিলসিলার ঘরটাকে আল্লাহ ঈসা নবী পর্যন্ত খুব চমৎকারভাবে সাজাইছে। নবুয়তের ঘরের একটা ইট, একটা নবুয়ত আল্লাহ খালি রেখেছে। ওই নবুয়তের ইটটা আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছে। দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবুয়তের ওই ঘরের একটা ইট পূর্ণতাকারী সর্বশেষ নবী ও রাসূল। বলেন তো আমার কথা আপনারা বুঝে থাকলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দ্বারা কি বোঝা যায়? রাসূলুল্লাহ সর্বশেষ নবী ও রাসূল, নাকি রাসূলের পরেও নবী আসবে? এ ভাই আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের মৌলিক একটা আকীদা হচ্ছে আকীদা খতমে নবুয়ত। এই আকীদা আমি চূড়ান্ত ভাষায় ঘোষণা করে দিয়েছি, আল্লাহ আমার মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছে। আমার পরে কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো নবী আসবে না। রাসূল কি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন? না। খুলুন সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3610 আন থাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي كذابون 30 كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। এই হাদিসের মধ্যে নবী নিজের শেষ নবী ঘোষণা করেছেন। খুলুন মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নম্বর 22269 عن حذيفة أن نبي الله صلى الله عليه وسلم قال في أمتي كذابون 30 دجالون 27
মিনহুম আরবাউ নিসওয়া ওয়া ইন্নী খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এই হাদিসের মধ্যে নবী নিজের শেষ নবী ঘোষণা করেছেন। খুলুন সহিহ মুসলিম হাদিস নম্বর 812 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون। এই হাদিসের মধ্যে নবী নিজের শেষ নবী ঘোষণা করেছেন। খুলুন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 152 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل كانت تسوسهم الأنبياء كلما هلك نبي خلف نبي وإنه لا نبي بعدي إنه سيكون خلفاء فتكثرون قالوا فما تأمرنا قال فوا ببيعة الأول فالأول وأعطوهم حقهم الذي جعل الله لهم فإن الله سائلهم عما استرعاهم। এই হাদিসের মধ্যে নবী নিজের শেষ নবী ঘোষণা করেছেন। খুলুন মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিস নম্বর 4470 আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو كان بعدي نبي لكان عمر। এই হাদিসের মধ্যে নবী নিজের শেষ নবী ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব একটা হাদিস নয়, দুইটা হাদিস নয়, এরকম ভাবে অসংখ্য গণিত হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন আমি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো নবী আসবে না। আল্লাহর কসম করে বলতে পারি যে কাদিয়ানীরা আল্লাহর নবীর এতগুলো হাদিসকে অস্বীকার করে সেই কুখ্যাত ভণ্ড কাদিয়ানীরা কোনোদিন মুসলমান হতে পারে না। আমার কথা বুঝে থাকলে বলুন তো আল্লাহ কোরআনের মাধ্যমে কি বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষে প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল? সর্বশেষ নবী ও রাসূল। বলেন হাদিস দ্বারা কি বুঝলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী নাকি এরপরে আরো নবী আসবে? তাইলে টোটালি এতক্ষণের আলোচনা দ্বারা, এই বাবারা কষ্ট পাচ্ছেন, তাইলে টোটালি এতক্ষণের আলোচনা দ্বারা পরিষ্কার হয়ে গেল আল্লাহর কোরআনও বলে নবী শেষ নবী, রসুলের একাধিক হাদিস বলে আমার নবী সর্বশেষ। এবার আসুন, আল্লাহ কি শুধু আসমানি কিতাব কোরআনই পাঠাইছে না আরো কোনো কিতাব পাঠাইছে? বলেন আল্লাহ কি শুধু আসমানি কিতাব কোরআনই পাঠাইছে না এর আগে অন্যান্য নবীদের উপরও কিতাব পাঠাইছে? পাঠাইছে না? অন্যান্য নবীদের উপর আল্লাহ তাআলা যতগুলো কিতাব পাঠাইছে এর মধ্যে একটা কিতাবের উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম কি? ভাই আরো আওয়াজ করে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো আওয়াজ করে বলেন, জাতির পিতার নাম কে? ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা একটা আসমানি সহিফা নাজিল করেছেন। তবাকাত ইবনে সাদের মধ্যে পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন আনিস শাআবি قال في مجلة إبراهيم إنه كائن في ولدك شعوب وشعوب حتى يأتي النبي الذي يكون خاتم الأنبياء। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছে ওই আসমানি কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় ঘোষণা করে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন নবী ইব্রাহিম ভালো করে শুনেন, ইন্নাহু কাইনুম মিন উলদিকা, নিশ্চয়ই আপনার বংশ থেকে অনেক গোত্র বের হবে, অনেক গোষ্ঠী বের হবে, অনেক প্রজন্ম বের হবে। সর্বশেষ আপনার বংশ থেকে এমন একজন নবী আসবে ইয়াকুনু খাতামুল আম্বিয়া, যেই নবী হবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী ও রসুল। সেই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বলুন তো পূর্ববর্তী আসমানি কিতাবে কি বলা হয়েছে? আমার নবী শেষ নবী না আরো নবী আসবে? আমার নবী সর্বশেষ নবী ও রসুল। তাইলে আল্লাহর কোরআনও বলে আমার নবী শেষ নবী, পূর্ববর্তী আসমানি কিতাবও বলে আমার নবী শেষ নবী, এরপরে আল্লাহর নবীর অসংখ্য গণিত হাদিসও বলে আমার নবী। এবার আসুন, পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানের পণ্ডিত আছে না, যারা ইহুদি ধর্মের অনেক বড় পণ্ডিত, খ্রিস্টান ধর্মের অনেক বড় পণ্ডিত,
এরকম অসংখ্য অগণিত পণ্ডিত সুস্পষ্টভাবে সাক্ষী দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। একটা উদাহরণ শুনুন। তবাকাত ইবনে সাদের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মক্কার মধ্যে একজন ইহুদি পণ্ডিত থাকত। সে মক্কায় ব্যবসা বাণিজ্য করত। যেই রাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই রাতে ও একটা মক্কার বেঈমানদের মাঝে আড্ডার মধ্যে ছিল, আড্ডাখানার মধ্যে গল্প গুজবের মধ্যে। সে হঠাৎ করে বলল, এই দুস্তরা, আজ রাতে কি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে রে? তারা বলে, না তো, আজকে রাত্রে তো কেউ জন্মগ্রহণ করে নাই। তখন সে জোরালোভাবে বলেছে, ইয়া মা'শারা কুরাইশ ওয়াহসু মা আকুলু লাকুম ওয়ালিদাল লাইলা নাবিয়্যু হাযিহিল উম্মাহ আহমদ আল আখির। বলেন সুবহানাল্লাহ। সে বলেছে, হে কুরাইশরা, আমি এমনিতেই বলি নাই, আমি তাওরাতের পণ্ডিত। তাওরাতের মধ্যে কি আছে না না আছে আমি ভালো করে জানি, ভালো করে বুঝি। ওয়ালিদাল লাইলা নাবিয়্যু হাযিহিল উম্মাহ, এই উম্মতের নবী তাওরাতের প্রমাণ অনুযায়ী আজ সাক্ষী দিচ্ছে এই উম্মতের নবী আজ জন্মগ্রহণ করেছে। আহমদ আল আখির, এই উম্মতের নবীর নাম হবে আহমদ, আর তিনি হবেন সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। ভাগ্যা করেন, আরো জোরে বলেন। যদি নবীর প্রতি মহব্বত থাকে, একজনও বাদ থাকবেন না, সকলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পরে ঠিক আছে বলে, ঠিক আছে, বাস্তব তাওরাতে এরকম পাইছো? বলে হ্যাঁ পাইছি। তাইলে বলে ঠিক আছে, তোমরা যাও। তালাশ করে দেখে আজ রাতে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর কলিজার টুকরা, মা আমেনার চোখের মণি, সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার রাহবার, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, তাজদার নবুওয়াহ, শাহনশাহে রিসালা, সরওয়ারে দু জাহা, আমান নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছে। পরে বলে, তাই আমারে নিয়ে যাও। কে বলতেছে? ওই ইহুদি পণ্ডিত বলছে, তাহলে আমারে নিয়ে যাও, তাড়াতাড়ি, তারে দেখতে হবে তো। তারে জন নিয়ে গেছে, ও সুজা রসুলের পিঠ মুবারকে গেছে। যাইয়া দেখে ঠিক মোহরে নবুওয়াতটা যেখানে, সেখানে সে দেখেই আল্লাহু আকবার এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। যখন আবার হুঁশ ফিরে আসছে, সে বলে, বনি ইসরাইল ধ্বংস হয়ে গেছে, বনি ইসরাইলের কপাল পুড়ে গেছে, আমি তো বাস্তবিক দেখে ফেললাম রে, মক্কার কুরাইশরা তো ধন্য হয়ে গেছে রে, তোদের মধ্যে থেকে তো আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদ এসে গেছে। আল্লাহু আকবার। তাহলে এই আলোচনার দ্বারা বোঝা গেল কি, পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানের পণ্ডিতরাও সাক্ষী দিয়েছে আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। তাইলে আল্লাহর কোরআন বলে নবী শেষ নবী, আল্লাহর নবীর হাদিস বলে নবী শেষ নবী, পূর্ববর্তী আসমানি কিতাব বলে আমার নবী শেষ নবী, পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানের পণ্ডিতরা বলে আমার নবী। ঠিক তদ্রূপভাবে সমস্ত ফেরেশতারাও সাক্ষী দিয়েছে আমার নবী শেষ নবী, সমস্ত নবীরাও সাক্ষী দিয়েছে আমার নবী শেষ নবী। এমন কি শুনে ময়দানে মাহশর, হাসরের ময়দান কায়েম হবে না? যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত নবীর উম্মতেরা হাসরের ময়দানের ভয়াবহতার কারণে পানির পিপাসায় যখন নাফসি নাফসি পানি পানি বলে চিৎকার মারতে শুরু করবে, হাসরের ময়দানে যখন মানুষগুলার পানির পিপাসায় কলিজা ছটফট করতে থাকবে, কলিজা শুকিয়ে যাবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, তখন সমস্ত নবীর উম্মতেরা আদম নবীর কাছে বেয়া বলবে, আল্লাহরে কন্যা আজকে একটু আসান কইরা দিত, হাসরের ময়দানের এই কষ্টটা আর সহ্য হচ্ছে না। আদম নবী নিজেও বলবে নাফসি নাফসি, তারা দৌড় মেরে আরেকজন নবীর কাছে যাবে, উনিও বলবে নাফসি নাফসি, দৌড় দিয়ে আরেকজন নবীর কাছে যাবে, উনিও বলবে নাফসি নাফসি। সর্বশেষ ঈসা নবী
আমার নবীর দিকে আঙ্গুল দিয়ে বলবে, ওই যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ উনি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার মতো আর কোনো মানুষ নাই। যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে সুপারিশ চাইলে তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। ভাই সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন। সমস্ত নবীর উম্মতরা যখন হাসরের ময়দানে সুপারিশের জন্য রাসূলুল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে রাসূলুল্লাহকে যে কি বলবে জানেন? প্রথম ডাকে রাসূলুল্লাহকে দেখে বলবে, ইয়া নাবিয়াল্লাহ আনতাল্লাযী ফাতাহাল্লাহু বিকা ওয়া খাতামা ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার ওয়া ক্বাদ তারা মা নাহনু ফীহি ফাসফা লানা ইলা রাব্বিনা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীর উম্মতেরা এক বাক্যে সাক্ষী দিবে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, নবী আপনি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। আজকে আমাদের কি অবস্থা এটা তো আপনারা দেখতেছেন। সুতরাং আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের জন্য একটু আসান করে দেয়, আমরা আমাদের ফাইসালা যেন আল্লাহ করে দিই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, হুজুর চলে আসছে। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা আরেকটু আগে বললে আমি আগে গুছিয়ে ফেলতাম। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে ফেলছি। তাহলে ভাইরা, এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে কি বুঝলেন? আল্লাহর কোরআনের দিকে যদি তাকান, আল্লাহর কোরআন বলে আমার নবী শেষ নবী, রাসূলুল্লাহর হাদিস বলে আমার নবী শেষ নবী, পূর্ববর্তী আসমানি কিতাব সাক্ষী দিয়েছে আমার নবী শেষ নবী, সমস্ত নবী উম্মতরা সাক্ষী দিবে আমার নবী শেষ নবী, ইহুদি খ্রিস্টানের পণ্ডিতরা সাক্ষী দিয়েছে আমার নবী শেষ নবী। এই বক্তব্যগুলো প্রমাণ করে আল্লাহ নবী শেষ নবী। আমার নবীর পরে যারা নতুন নবী দাবি করবে তারা কাফের। সেই হিসাবে আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, কুখ্যাত কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের, কাফের, কাফের। আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের মহাসম্মেলন থেকে পরিষ্কার ভাষায় ঘোষণা করছি, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান শুনে রাখেন, পাকিস্তানের মুসলমানেরা আল্লাহর নবীর খতমে নবুয়তের ইজ্জতকে হেফাজতের জন্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্যে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্যে পাকিস্তানের 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 10,000 মর্দে মুজাহিদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আমার বিশ্বাস